এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, উত্তরপাড়ায় নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করলেন একসময় তৃণমূলের পঞ্চায়েত প্রধান আরছালাল যাদব। আজকে দেখা যাচ্ছে শেষ দিন মনোনয়ন দেওয়ার এবং প্রত্যাহারের, সেই দিনই হঠাৎই হাজির হন আরছালাল যাদব এবং মনোনয়ন দেওয়ার আগেই যেমনটা তিনি বলেন যে তৃণমূল তাকে তাড়ায়নি, তৃণমূলকে তিনি ছেড়ে চলে এসেছেন এবং তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল তারা উত্তরপাড়ার কর্মীদেরকে শুধুমাত্র শ্রমিকের মতো ব্যবহার করেন, কোনোভাবেই তাদেরকে সম্মান দেন না। সেই কারণেই তিনি আজকে তৃণমূল কংগ্রেস ছেড়ে দেখা যাচ্ছে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন উত্তরপাড়ায়। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে আপনি বিজেপি তরফ থেকে টিকিট পাচ্ছেন, দেখা গেল অন্য কেউ টিকিট পেলেন, এবার কি তার জন্য কি নির্দল দাঁড়াচ্ছেন? হ্যাঁ, মহা মুশকিল আছে যে আপনি ভাবতেই পারেন, আপনার ভাবনার চিন্তা বিভিন্ন রকম হতে পারে। আমি কিসের জন্য প্রার্থী হচ্ছি এটা এই মুহূর্তে বলাটা ঠিক হবে না। নিশ্চিতভাবে যখন নমিনেশনটা ফাইনাল হয়ে যাবে সেই সময়টা আপনাকে বলবো যে কেন। উত্তরপাড়াতে যে মানুষ বা যারাই রাজনীতি করে দীর্ঘদিন ধরে কোনো দলই তাদেরকে কোনোভাবে গুরুত্ব দেয় না, রাজনৈতিক কর্মীদেরকে ওখানে বন্ধুয়া মজদুর হিসেবে লাগানো হয়েছে, তার প্রতিবাদেই প্রার্থী হওয়ার। আরেকটা বিষয় হলো, বহুদিন ধরে আপনি তৃণমূলের ওখানে কোন ঠাসা হয়ে পড়েছিলেন। না না, এইটা কোন ঠাসা বলবেন না। আমি তৃণমূলকে ধাক্কা দিয়ে আমি বেরিয়ে এসেছিলাম। তৃণমূলের ক্ষমতা নেই যে আমার মতন মানুষকে ও কোন ঠাসা করে দেবে। পঞ্চায়েত প্রধান ছিলেন তৃণমূলের এক সময়, সেই সময় মাঝখানে দেখলাম দল রাজনীতি থেকে সন্ন্যাসের কাছাকাছি, এখন আবার নতুন ভাবে রাজনীতি নির্দল হিসেবে কতটা জেতার ব্যাপারে দেখুন, জেতার গ্যারান্টি কেউ দিতে পারে না, শুধু মানুষ দেয়, জনগণ দেয়। সেটা জনগণ ঠিক করবে যে উত্তরপাড়ার জন্য উত্তরপাড়ার রাজনৈতিক বীরদেরকে বন্ধুয়া মজদুর হিসাবে কাজে লাগানো হবে না রাজনৈতিক যারা করে তাদেরকে রাজনৈতিক মর্যাদা দেওয়া হবে। আমি রাজনৈতিক মর্যাদা পাওয়ার জন্য উত্তরপাড়ার সমস্ত রাজনৈতিক বীরের জন্য আজকে দিনে এই লড়াই। দাঁড়ানো অন্য কাউকে কি সুবিধা করার জন্য আপনার নির্দলে দাঁড়ানো? এইটাই মুশকিল আছে যে আপনারা ক্যালকুলেটিভ অনেকটা হয়ে যান। আমার শুধু এখানে আমি দাঁড়ালে শুধু আমার আর উত্তরপাড়ার, শুধু উত্তরপাড়ার ভালো হবে, উত্তরপাড়া আর কারো হবে না। সবাই বহিরাগত, একমাত্র আপনি ভূমিপুত্র। আমি এটা বলছি না, নিশ্চিতভাবে আমি বললাম যে আলমারি থেকে বার করা প্রার্থীগুলোকে পাঠিয়ে দিয়ে উত্তরপাড়ার মানুষকে অনেকদিন ধরে হেনস্থা করা হচ্ছে, তার প্রতিবাদেই আমার এই প্রতিদ্বন্দ্বিতাতে আসে। উত্তরপাড়া বিধানসভার মানুষের দুর্ভাগ্য যে সবসময় বাইরের ক্যান্ডিডেট হয়, বাইরের। আমি দুর্ভাগ্য আর সৌভাগ্য বলবো না। আমি একটা জিনিস জানি যে ভাই, মানুষ যে কাজ করছে তাকে মর্যাদা দিতে হয়। কোনো কারণে রাজনৈতিক দলগুলো মর্যাদা দেয়নি, তার প্রতিবাদেই মাঠে আসা। তবে কি উদ্দেশ্য, কেন, সেই বিষয়ে তিনি এখনো খোলাসা করেননি। তিনি বলছেন মনোনয়ন আগে সাবমিট করা হোক, তারপর তিনি বাইরে বেরিয়ে বলবেন কি কারণে তিনি মনোনয়ন দিলেন, কি তার পরিকল্পনা রয়েছে উত্তরপাড়ার বাসিন্দাদের জন্য, সব তিনি বলবেন। এমনটাই কিন্তু আজকে দেখা যাচ্ছে যে নমিনেশন দেওয়ার আগেই জানিয়েছেন আরছালাল যাদব। সব মিলিয়ে দেখা যাচ্ছে উত্তরপাড়ায় কিন্তু একেবারে টক্কর চলছে। মীনাক্ষী মুখার্জি একদিকে প্রার্থী, তার পাশাপাশি কল্যাণপুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী, অন্যদিকে দেখা যাচ্ছে বিজেপি একজন এনএসডি কমান্ডো তাকে প্রার্থী করেছে, তারপর দেখা যাচ্ছে কংগ্রেসও সেখানে প্রার্থী দিয়েছে। এবার দেখা যাচ্ছে সেখানে আরও কার্যত দেখা যাচ্ছে নতুন মুখ প্রার্থী হিসেবে সেখানে আরছালাল যাদব, যিনি এক সময়কার দাপুটে তৃণমূল নেতা এবং পঞ্চায়েত প্রধান ছিলেন, তিনিও নমিনেশন দিলেন উত্তরপাড়ায়। স্বাভাবিকভাবেই উত্তরপাড়ার সমীকরণ এখন কোন দিকে যায় সেদিকে নজর থাকবে আমাদের। আপনারা নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।